আজকের গল্পটা হচ্ছে ছোট্ট একটা কক্সবাজার ভ্রমণের গল্প। ভিডিওটা যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে শাহ আমানত ব্রিজ, চট্টগ্রাম। এটাকে নতুন ব্রিজও বলা হয়ে থাকে। অফিস থেকে মাত্র 2 দিনের ছুটি পেয়েই আমরা 7-8 জন বন্ধু মিলে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা রাইড স্টার্ট করেছিলাম রাত 11টায়। এখন সকাল হয়ে গেছে। সারা রাত ধরে রাইড করতেছি। আর রাতের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, অনেকবার বৃষ্টি হয়েছে। এবারের ট্যুরটা মোটামুটি আনপ্ল্যান্ড, কোনো কিছুই ঠিকঠাক মতো প্ল্যান করা হয় নাই। কোথায় থাকবো না থাকবো, কক্সবাজার গিয়ে সবসময় হোটেলেই থেকেছি, তো এবার ইচ্ছা রিসোর্টে থাকবো। সারা রাত ধরে রাইড করে সবাই এখন মোটামুটি টায়ার্ড। ওই যে সামনে কক্সবাজারের বিশাল জলরাশি দেখা যাচ্ছে। কক্সবাজারের এই ভিউটা সবসময় ইউনিক, যতবার দেখি ততবারই ভালো লাগে। আমাদের কয়েকজন ফ্রেন্ড তারা হোটেল বুক দিয়ে হোটেলে চলে গেছে। তো আমার ইচ্ছা ছিল আমরা রিসোর্টে থাকবো, তাই আমি আর আমার এক বড় ভাই আমরা এখানে আসছি। ক্যাম্পিং কক্স রিসোর্ট সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, তবে শুনেছি যে এটা মোটামুটি সাশ্রয়ী, কম খরচে এখানে থাকা যায়। তো দেখা যাক কী অবস্থা, ভিতরে গিয়েই দেখি। প্রবেশ পথটা তো ভালোই সুন্দর, একদম পুরা পিওর নেচারের একটা ফিল পাওয়া যাচ্ছে। ছোট স্মল কটেজগুলা এখানে থাকা খাওয়া সহ 1650 টাকা পার পারসন। তো আমরা ওই রুমগুলোই দেখতে যাচ্ছি, এগুলো আর কি রুম। সাগর পাড়ের ভিউটা সত্যি মনোমুগ্ধকর। মোটামুটি আমার কাছে এই রিসোর্টের পরিবেশটা ভালোই লাগছে। ভালো লাগার আরেকটা কারণ, খরচও কম। 1650 টাকা তারা চাইছে, তবে এটার মধ্যে দামাদামি করা যায় এবং দামাদামি করে 200-100 টাকা কমে নেওয়া যায়। এটা হচ্ছে ক্যান্টিন, আর খাবার সার্ভ করে ওই যে সামনে সোজা ওই লাল যে বিল্ডিংটা আছে ওইটা থেকে। চলুন এবার এইদিকে কি কি আছে রিসোর্টের একটু ঘুরে দেখি। সামনে একটা ক্যানোপি ঝুলানো আছে, ছোট একটা লেক। নামাজের ব্যবস্থাও আছে এখানে। এখানে অনেকগুলা ইনডোর আউটডোর গেমের ব্যবস্থা আছে, তবে এইসব গেমের জন্য আপনাকে আলাদা করে পে করা লাগবে। এটা হচ্ছে দুপুরের খাবার। এটা রুমের যে ভাড়া ওটার সাথে অ্যাটাচড। 1450 বা 1650 যেই দামে রুম ভাড়া নেবেন ওইটার সাথে এগুলা দেওয়া হয়। আইটেমগুলো তো দেখতেই পাচ্ছেন। এইদিকে একটা ছোট টি স্টল আছে। রাইড, অ্যাক্টিভিটি, গেমিংয়ের সবগুলা অ্যামাউন্ট দেওয়া আছে। কেউ চাইলে এগুলা ইউজ করতে পারবেন, এগুলার জন্য আলাদা খরচ।
টি স্টলটার পরিবেশ খুবই সুন্দর। আমার তো দেখেই এক কাপ চা খেতে খুব ইচ্ছে করতেছে। তো আমরা ২ জনে ২ কাপ চা অর্ডার দিয়ে বসে পড়লাম আর এই যে মনোরম দৃশ্যগুলো দেখতে থাকলাম। এই রাস্তা ধরে হেঁটে সোজা বিচে যাওয়া যায়। তো এখন জোয়ারের টাইমের কারণে এখানে পানি চলে আসছে। আমার আর এখন ভিজার ইচ্ছা নাই, আমরা বিকেলে যাব। দুপুরের খাবারটা খেয়ে আমরা ছোট একটা ঘুম দিলাম, তারপর এখন বিকালে বের হইছি। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা পাটুয়া টেক বিচে যাব। ওখানে একটু ছবি-টবি তুলবো, তারপর আবার রিসোর্টে ব্যাক করব। এই রোডটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আমরা ব্লগে মেরিন ড্রাইভ রোড যেরকম দেখি, বাস্তবে কিন্তু পুরোটা রোড এরকম না। মেরিন ড্রাইভ রোডের কিছু কিছু অংশ খুব সুন্দর লাগে, যেই জায়গা থেকে আর কি সমুদ্র সৈকত দেখা যায়, কিন্তু এটার সব এরিয়াতে সমুদ্র সৈকত দেখা যায় না। তো মোটামুটি সিনারিটা এরকম, তারপরে কিছু কিছু জায়গা আরও অনেক বেশি সুন্দর। তারপর রোডের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় কাজ চলতেছে, তারপর অটোরিকশা তো আছেই। আসলে রাইড করে খুব বেশি যে এনজয় করা যায় তেমন না। আগে কখনো সমুদ্রের বালিতে বাইক নামানোর অভিজ্ঞতা নাই, এবারে ফার্স্ট টাইম নামাইলাম, এই জন্য একটু ভয় লাগতেছিল। আর এমনিতে আমার বাইকটা অনেক ভারী। এই জায়গাটা পাটুয়া টেক বিচের একটু আগে। মেরিন ড্রাইভ রোডের যে কয়টা প্লেস খুবই সুন্দর, তার মধ্যে এটা একটা। এই জায়গায় থেকে বিচটা খুবই কাছে। এখানে বাইকের ছবি বা নিজের ছবি সবই খুবই সুন্দর আসে। এটা হচ্ছে পাটুয়া টেক বিচ। সন্ধ্যা পর্যন্ত এখানে থাকার প্ল্যান, তারপরে রিসোর্টে চলে যাব। পাটুয়া টেক বিচের স্পেশালিটি হলো এখানে অনেক প্রবাল পাওয়া যায়, অনেকটা সেন্ট মার্টিনের একটা ফিল দেয়। এই জন্য এই বিচটা আমার কাছে সবসময় ভালো লাগে। আর এখানে তুলনামূলক মানুষও অনেক কম থাকে।
পাটুয়াটেক বিচে আমরা কিছুটা সময় থেকে সন্ধ্যার নাস্তা পানি করে রিসোর্টে চলে গেছিলাম। তো রাতের খাবারটা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল ভোরবেলায় উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো প্ল্যান মোতাবেক কাজ করলাম। ভোরবেলায় উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের প্ল্যান হচ্ছে আর কি যত তাড়াতাড়ি ঢাকার মধ্যে পৌঁছানো যায়, কারণ পরের দিন আবার অফিস আছে। মর্নিং রাইডটা সবসময় আমার কাছে খুব ভালো লাগে। মর্নিং রাইডের ওয়েদার বা পরিবেশটা খুবই সুন্দর লাগে। রোদের তেজ হালকা থাকে এবং বাতাসটা একটু ঠান্ডা থাকে। বাইক রাইড করে খুবই মজা পাওয়া যায়। 2 দিনের শর্ট ট্যুর হলেও এই ট্যুরটা খুবই উপভোগ করার মতো ছিল। আসলে মোটরসাইকেলে আর কি এরকম ঢাকা থেকে 2 দিনে কক্সবাজার ঘুরে যাওয়া যায়। তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।